নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ছোলার ঘুগনি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ছোলার ঘুগনি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেবো লঙ্কা কুচি। আমি 4-5টা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আমি আদা আর রসুন বেটে দিচ্ছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ রসুন বাটা, 1 ছোট চামচ আদা বাটা, আদা বাটা রসুন বাটাটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আদা বাটা রসুন বাটাটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো, 2 ছোট চামচ জিরের গুঁড়ো আর 1 ছোট চামচ ধনে গুঁড়ো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি ছোলাটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই নুনের পরিমাণটা একটু কমিয়ে দেব, লাগলে পরে আবার দেব। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। আমি 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আলুটাকে একটু ভেজে নেব। এই দেখুন, আলুটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ছোলা। ছোলাটাকে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ছোলাটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ছোলাটাকে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। ছোলাটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, এখানে আমি 1/2 কাপ ছোলা নিয়েছি। নিয়ে ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব।
আঁচটাকে মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। চিনিটাকে মিশিয়ে নেব আর আলুটাকে একটু এভাবে খন্তা দিয়ে ভেঙে দেব। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ধনে পাতা কুচি। গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি ছোলার ঘুগনি। গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচিটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল ছোলার ঘুগনি।